ইসলামী ব্যাংক নিয়ে বক্তৃতা দিতে হবে এই জন্যই যে আমার উপরে খুবই বলতে গেলে জুলুম করা হয়েছে আর কি, বাক্যবান করা হয়েছে, সেই জন্য বলছি। এখানে যখন ইসলামী ব্যাংকের প্রসঙ্গ ওঠে আমার কাছে মনে হয় ওই পাশে বোর্ডের পরিচালনা পরিষদ, গভর্নিং বোর্ডই বসে আছে, তারা সেই হিসাবেই বক্তব্যগুলো দিচ্ছে এবং ডিফেন্ড করার চেষ্টা করছে। আপনিও দিচ্ছেন তা। তো কালকে অনেকটা চ্যালেঞ্জ ছড়ে দিয়েছে আমাকে যে এটা আপনাদের প্রমাণ করতে হবে। কোথায় রাখলাম কাগজগুলো? প্রমাণ করতে হবে যে আরডিএস প্রকল্পে আমি আমার বক্তব্যে বলেছিলাম 24-এর 5ই আগস্টের পর থেকে নির্বাচনের আগ পর্যন্ত 11,000 কোটি টাকা ডিসবার্স করা হয়েছে রাজনৈতিক বিবেচনায়। বলেছিলাম কিনা রেকর্ড? তারা অনেক কথাই বলেছিলাম প্রমাণ করুন। স্টেটমেন্টটা নিয়ে এসছি যে 2024 আগস্ট টু ডিসেম্বর 3,043 কোটি টাকা, 2025 জানুয়ারি টু ডিসেম্বর 6,948 crore, 2026 জানুয়ারিতে 536 কোটি টাকা। এইটা আমি টোটাল করে দেখাচ্ছি। টোটাল ডিসবার্সমেন্ট ফ্রম আগস্ট 24 টু জানুয়ারি 2026 10,527 crore। আমি 11,000 বলেছিলাম, এই তো এইখানের সংখ্যা থেকে 10 দিন বাকি আছে। জানুয়ারির 30 আছে, এটা ফেব্রুয়ারির 10 পর্যন্ত হবে। 12 তারিখ নির্বাচন হয়েছে, আমার সংখ্যা একেবারে ঠিক আছে। 11,000 দেওয়া হয়েছে। জবাব, কেউ যদি আপনারা চ্যালেঞ্জটা গ্রহণ করতে চান, সিট আছে আমার কাছ থেকে নিয়ে যাবেন। আমি সেই চ্যালেঞ্জটা নিলাম। ইবনে সিনার 3,60,00,000 শেয়ার 25 টাকা দামে 26/4/2018 ইংরেজিতে 90,19,34,775 টাকা বিক্রি হয়েছে। ফেস ভ্যালু ছিল 10 টাকা। ইবনে সিনা বাজার মূল্য হইতে পারে, ফেস ভ্যালুটা গুনছি আমি, আমার হিসাব একদম অডিটের মতো। আপনি কালকে বলেছেন না অডিটের দায়িত্বটা, ফেস ভ্যালুর 2.5 গুণ। দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি লিমিটেড শেয়ার্স 1,10,00,000 3,991 অ্যাট দি রেট অফ 25, ফেস ভ্যালু 10 টাকা। 26/4/2018 একই ডেটে সেল হয়েছে 27,50,99,000 কোটি টাকা। বুঝে পাইছেন? বিইউ অ্যাকাউন্ট দেব? আচ্ছা ঠিক আছে। আর আমি এখন ইসলামের মধ্যে আসি। আমি কদিন আগে বলছিলাম ইসলামী ব্যাংকও ইসলাম না, আমাদের মির্জা ফখরুল ইসলামও ইসলাম না, জামাত ইসলাম ইসলাম না। ফখরুল ভাই আমার উপরে একটু মাইন্ড করছে, যার জন্য আমি আজকে এটা নুরুল ইসলাম বলতেছি। নুরুল ইসলাম ইসলাম। তো কালকে আমাদের মাননীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বললেন আজকাল ফতুয়া টতুয়া নেওয়ার জন্য হাটহাজারী, পটিয়া এবং লালবাগে যেতে হবে না। কোথায় যেতে হবে? সংসদে। কার কাছে? স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। কয় মুফতি টুফতি আর লাগবে না, আর একটা কি যেন বলেছেন, ডট ডট দিয়েও বলেছেন। আমি তো কখনো বলি নাই যে জামাতে ইসলামী ইসলামী দল না, আপনারা নিজেরা নিজেরা টেনে আনছেন। তবে আপনারা কি রকম ইসলামী দল সেটা একটু বলবো। আমি বলেছিলাম জামাত ইসলাম মানে ইসলাম না, ইসলাম ডিফারেন্ট জিনিস। কিন্তু আপনি কালকে বলেছেন জামাত ইসলাম ইসলামী দল, এবং জামাত ইসলামকে জানতে হলে 100 বছরের ইতিহাস জানতে হবে। মানে স্পিকার ঘাটাঘাটি করে দেখলাম জামাত ইসলামের জন্মই হচ্ছে 1941 সালের 26শে আগস্ট। মৌলানা সৈয়দ আবুল আলা মওদুদী তখন ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামিয়া পার্কে একটা সম্মেলনের মাধ্যমে এটা জন্ম দেন। এই 100 বছর তো নাই, এখন 84 বছর। 100 বছর হইতে হইতে আমি অন্তত বাঁচবে বলে মনে হয় না। তা এখন বলে বলি হ্যাঁ বালাকোট এখানে নাই জনাব, এখানে আমি বলি। কিন্তু আপনারা 1947-এর দেশভাগের পরে জামাত ইসলামী হিন্দ নামে একটা শাখা হয়েছিল। কারণ আপনাদেরটা তো এটা অনেকটা আন্তর্জাতিক সংগঠনের মতো, জামাত ইসলামী পাকিস্তান, জামাত ইসলামী হিন্দ, জামাত ইসলামী বাংলাদেশ। কদিন আগে না কেবল আপনারা বাংলাদেশ শব্দটা আগে আনছেন, বাংলাদেশ জামাত ইসলামী আনছেন। এখন 1947-এর সময়ে আপনারা ইতিহাস বলছেন আপনারা পাকিস্তান চান নাই,
এটা ঐতিহাসিকভাবে হইতে পারে, ভুল হইতে পারে। এখন 1971-এ ফির আপনারা বাংলাদেশ চান, আবার 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধর্মভিত্তিক রাজনীতির অনুমোদন করলে আপনারা আবার জামায়াত ইসলামী বাংলাদেশ শাখা নামে শুরু করলেন, আইডিয়াল। আচ্ছা আচ্ছা, তারপরে জামাত ইসলামী হয়েছে তো বাংলাদেশ হিসাবে। এখন আমি আর জম্মু কাশ্মীর আর আজাদ কাশ্মীরের 1953 আর 74-এ যাওয়ার দরকার নয়, ওখানেও দুইটা শাখা আছে। আন্তর্জাতিক সংগঠন হওয়া ভালো, ফায়দা অনেক। তো এখন 71 সালের স্বাধীনতার সময় আপনারা আপনাদের ভূমিকা সম্পর্কে আইনগতভাবে কদিন আগে এখানে আইন করে পাঠ করে দিয়েছেন, যে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের আইনে যে তৎকালীন জামাতে ইসলামী স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে ছিল, আপনারা এখানে বসেছিলেন, এটা ফয়সালা হয়ে গেছে। আর আপনারা যে ইতিহাস বলতে বলেন 100 বছর ইতিহাস জানতে হবে, কেবল তো 79 আসলাম। 1986 সালে আপনারা হোসেন মোহাম্মদ এরশাদের আন্ডারে জাতীয় বেইমানির ইলেকশনে আপনারা যান নাই, আওয়ামী লীগের সাথে যান নাই। আপনারা 1900 না, ইতিহাস বলতে বলছেন তো, আপনারা 1996 সালে আওয়ামী লীগের সাথে যুগপত আন্দোলনে যে আমাদেরকে ক্ষমতার থেকে অপসারণ করার চেষ্টা করেন নাই। আমরা একটা ইলেকশন দিয়ে এইখানে সংবিধান সংশোধন করে তারপরে ক্ষমতা হস্তান্তর করেছি, ফেলতে পারেন নাই। এরপরে যেগুলা গৌরবময় ভূমিকা আছে সেগুলো একটু বলি। 90-তে আপনাদের ভূমিকা ভালো ছিল, 24-এ আপনাদের ভূমিকা ভালো ছিল, আমরা তো সেই স্বীকৃতিটা দেই। 100 বছরের ইতিহাসের মধ্যে এগুলো আসছে তো। আপনারা কোথাও শরিয়া আইন বাস্তবায়ন চান না। আপনারা ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠার কথা আপনাদের ইশতেহারে বলেন নাই। আপনারা ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা, ইসলামী বিচার ব্যবস্থার কথা কোথাও বলেন নাই। তাহলে আপনারাই বলুন ভাই সাহেব, আপনারা কি রকমের ইসলামিক দল? এইটা আমাদের জানতে ইচ্ছে করে। এটা কোনো বিতর্ক নয়, এটা বিতর্কটা আপনারা তুলেছেন বলে আমাকে জবাবগুলো দিতে হয়েছে। তো এই ফতোয়া দেওয়ার জন্য ফতোয়া আলমগীরিও মুখস্থ করতে হয় না, মুহাদ্দিসও হতে হয় না, পটিয়া হাটাজারিতেও যেতে হয় না, এগুলো সাধারণ জ্ঞান। তা আশা করি বাংলাদেশের জনগণের সাথে আপনারা ট্রান্সপারেন্টলি, স্বচ্ছভাবে আপনারা যা তাই আপনাদেরকে প্রকাশ করবেন। আপনারা যা নন সেটা নিয়ে আপনারা জনগণের সামনে অবশ্যই কোনো রকমের দ্বিচারিতা করবেন না। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।